ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, আমি এসটি আর তোমাদের সবাইকে আর একটা নতুন টাটকা ব্লগে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে এখন বাজে রাত 12টা। সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই। আজকে আমি চলি সাউথ কলকাতা বেশ কিছু মণ্ডপ আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই চলে এসেছি একডেলিয়া এভারগ্রিন, সাউথের হেরিটেজও তোমরা বলতে পারো। এবছর কিন্তু এনাদের থিম জগন্নাথের মন্দির, তারই আদলে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। লাইটিংগুলো দেখে নাও, এখানকার কিন্তু লাইটিংগুলোই বেস্ট। আর ঘড়িতে কিন্তু এখন বাজে 12টা 1, আর এই মুহূর্তে কিন্তু এখানে প্রচুর ভিড় রয়েছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে ভেতরের চিত্র তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একডেলিয়া এভারগ্রিনের পর আমরা কিন্তু এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য সিডনি পার্ক। এখানকার লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর, প্রত্যেক বছরই করে। অ্যাকচুয়ালি গেট দিয়ে পুরো লাইটিং, মানে এলাকাটা পুরো সাজানো হয়। এই হচ্ছে সিডনি পার্কের মণ্ডপ, বেশ ভালো মতন কিন্তু তৈরি করেছে। বাঁশ কেটে কেটে কিন্তু এরকমভাবে পুরো তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি কঞ্চিগুলো দিয়ে। সত্যি অপূর্ব এবং নিখুঁত কিন্তু শিল্পের ছোঁয়া এখানে আমি দেখতে পাচ্ছি। সিডনি পার্কের পরে কিন্তু আমরা চলে এসেছি হিন্দুস্তান ক্লাব। এখানেও কিন্তু পুরো এরিয়াটা লাইটিং পুরো একদম ভর্তি, দেখো চারিদিকে। এটা কিন্তু চন্দননগরের লাইটিং, দেখো পুরো একদম লাইটিং এর চাদর। এটা কিন্তু চন্দননগরের প্রত্যেক বাড়ি দেখি আমি। এই হচ্ছে মণ্ডপ, সত্যি অপূর্ব তৈরি করেছে, কিন্তু দারুণ লাগছে। এই মুহূর্তে কিন্তু আমরা এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য হিন্দুস্তান পার্ক। এটা কিন্তু সাউথের একটা বড় পুজো, অনবদ্য লাগছে কিন্তু দেখতে।
এই মুহূর্তে এসে গেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্য বালিগঞ্জ কালচারাল। প্রত্যেক বছরের মতো এবছর কিন্তু মণ্ডপ দেখতে পাচ্ছ অনবদ্য করেছি কিন্তু। চলো আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে সমস্ত চিত্র তোমাদের সাথে শেয়ার করছি। এসে গেছি আমি আমাদের পরবর্তী গন্তব্য সমাজসেবী সংঘ। এটাও কিন্তু সাউথ কলকাতা একটা বড় পুজো। বাইরের দৃশ্যটা ঠিক এরকম। এই মুহূর্তে আমরা এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য দেশপ্রিয় পার্ক। বাইরে থেকে কিন্তু দেখতে অসাধারণ লাগছে। চলো তোমাদের সাথে সমস্ত বিষয়টা শেয়ার করছি। এই মুহূর্তে এসে গেছি আমি আমার পরবর্তী গন্তব্য বাদামতলা আসার সংঘ। সাউথের একটা স্তম্ভ তোমরা বলতে পারো বাদামতলা আসার সংঘ। বাইরেটা ঠিক এরকম। বাদামতলা দেখার পর এই মুহূর্তে কিন্তু আমরা এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য ৬৬ পল্লী। বাইরের চিত্রটা কিন্তু ঠিক এরকম লাগছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই, ভেতরে গিয়ে ভেতরের চিত্রটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি।
ছেষট্টি পল্লী দেখার পরে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এটা অ্যাকচুয়ালি গেটটা, এর ভেতরে কিন্তু পুজোটা হয়। গেটটা কিন্তু ঠিক এরকম। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ভেতরটা কিন্তু ঠিক এরকম। অ্যাকচুয়ালি মণ্ডপটা কিন্তু ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলো তোমাদের সাথে সমস্ত বিষয়টা শেয়ার করছি।